হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো আজকের টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে বর্তমানে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্যে দেখছেন যে টেসলা অর্থাৎ ইলন মাস্কের যে অটো কোম্পানি, সেই কোম্পানি কিন্তু ভারতবর্ষে আসতে চলেছে। তো সে নিয়ে একটা গোটা সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর আলোড়ন সৃষ্টি হয়েছে যে এই টেসলা কোম্পানি যদি ভারতে আসে সেক্ষেত্রে কি হতে পারে এবং কি কি ক্রাইটেরিয়া তাদেরকে দেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এখন বলতে গেলে যে হিউজ লেভেলের পলিউশন বর্তমান দিনে বেড়ে চলেছে এবং এই পলিউশনটাকে আটকানোর জন্য বিভিন্ন দেশ কিন্তু বিভিন্ন রকমভাবে তাদের গ্রিন এনার্জির দিকে কিন্তু ফোকাস করছে। এখন বর্তমানে গোটা ওয়ার্ল্ড ওয়াইড দেখতে গেলে অর্থাৎ গোটা বিশ্বব্যাপী যে সমস্ত অটো কোম্পানিরা বিশেষ করে ইভি ম্যানুফ্যাকচারিং করে অর্থাৎ ইলেকট্রিক ভেহিক্যাল ম্যানুফ্যাকচার করে, তাদের মধ্যে চায়না কিন্তু মার্কেট লিডিংয়ের দিক থেকে 1 নম্বর আছে। চায়নার যে বিওয়াইডি কোম্পানি আছে, সেই বিওয়াইডি কোম্পানি কিন্তু গোটা ওয়ার্ল্ড ওয়াইড খুব কম দামের মধ্যে ভালো পরিমাণে ইভি ইলেকট্রিক ভেহিক্যাল গাড়ি কিন্তু সেল করে চলেছে। সেদিক থেকে দেখতে গেলে ইলন মাস্কের যে কোম্পানি টেসলা, সেই টেসলা কিন্তু অনেকটা ব্যয়বহুল এবং অনেকটাই দাম বেশি আর কি। তো এখন বর্তমানে ইউএসএতে যে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রেসিডেন্ট হয়েছেন এবং ইলন মাস্কও কিন্তু একটা সরকারি পদে রয়েছেন, যার পদটার নাম DOGE, অর্থাৎ সেক্ষেত্রে দেখতে গেলে তিনি তার বিজনেস আইডিয়াগুলোকে কিন্তু বিভিন্ন দেশের তিনি প্রমোট করছেন। এখন তিনি চাইছেন যে তার যে গাড়ি টেসলা, সেই টেসলা গাড়ি ইন্ডিয়াতে আসুক এবং সেই ইন্ডিয়াতে যেহেতু আগে অনেক হিউজ পরিমাণে ট্যারিফ নেওয়া হতো এবং এই ট্যারিফের পরিমাণটা প্রায় আগে 70 থেকে 110% মতো ছিল আর কি। তো তিনি চাইছেন যে এত ট্যারিফ যাতে না থাকে। তো সেই জন্য ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকেই বরঞ্চ বলা ভালো যে তিনি যখন ইউএসএ ইলেকশন হয় তখন থেকেই তিনি একটা ক্যাম্পেনিং চালিয়েছিলেন যে দেশ আমেরিকার উপরে যত পরিমাণে ট্যারিফ বসাবে তিনিও কিন্তু সেই দেশের এগেনস্টে সম পরিমাণে কিন্তু ট্যারিফ বসাবেন। এখন সেই ভয়ে কি হচ্ছে যে অনেক দেশ ইউএসের জিনিসপত্রের উপরে কিন্তু সেরকম পরিমাণে ট্যারিফ কিন্তু বসাতে সাহস পাচ্ছে না। এখন রিসেন্ট আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ইউএসএ ভিজিট করেছিলেন এবং ইউএসএ ভিজিট করার পর সেখানে কিছু ডিল সাইন হয় এবং সেই ডিল সাইন হওয়ার পরে তিনি সেখানে ইলন মাস্কের সঙ্গে কথা হয় এবং সে ব্যাপারে বলতে গেলে সেরকমভাবে ডাইরেক্টলি তো জানা যায়নি, তো বিভিন্ন নিউজের মাধ্যমে যেটা জানা যাচ্ছে যে ইলন মাস্ক তিনি চাইছেন যে টেসলার গাড়ি কিন্তু ভারতে আসুক। এবং যেটা বিভিন্ন নিউজ আর্টিকেলে দেখছিলাম যে বেঙ্গালুরু এবং অন্যান্য যে সমস্ত আমাদের স্টেটগুলো রয়েছে, হায়দ্রাবাদ বা কর্ণাটক, এই সমস্ত স্টেটগুলো কিন্তু তাদের ইলন মাস্কের যে টেসলার গাড়ির শোরুম করার জন্য কিন্তু নানা রকম অপরচুনিটি দিতে প্রস্তুত। এবং টেসলা কিন্তু অলরেডি দিল্লি এবং মুম্বাইতে তাদের শোরুম কিন্তু ওপেন করার জন্য জায়গা দেখা থেকে শুরু করে রিক্রুটমেন্ট বিভিন্ন পোস্টের জন্য শুরু করে দিয়েছে। এবং মেন ব্যাপার হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত ডোমেস্টিক অটো কোম্পানির মালিকরা রয়েছে, যেমন মাহিন্দ্রা বলুন বা টাটা মোটরস, এই সমস্ত কোম্পানিরা কিন্তু অলরেডি ইলেকট্রিক ভেহিকেল বানাচ্ছে। এবং ব্যাপার হচ্ছে যে টেসলা যদি ভারতে চলে আসে সেক্ষেত্রে কি এই সমস্ত যে আমাদের ইন্ডিয়ার যে ডোমেস্টিক অটো ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো রয়েছে তাদের কি কোনো রকম কোনো লস বা বিপদের সম্মুখীন হতে পারে? তো দেখুন, বিজনেস তো একটা কম্পিটিশনের জায়গা। সেক্ষেত্রে আমার যেটা মনে হয় টেসলা যদি ভারতে আসে, টেসলার যদি যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো খুবই ওভার প্রাইসড। কারণ হচ্ছে যে টেসলার যদি গাড়ি বিক্রি করতে হয় তাহলে মিনিমাম তাকে 30 লক্ষের মধ্যে কিন্তু দাম রাখতে হবে। মিনিমাম 30 লাখ থেকে স্টার্টিং ধরে নিতে পারেন, কারণ 30 লাখের থেকে আরও বেশি দাম হতে পারে। তো এখানে আমাদের ভারতীয় সরকার কিন্তু কতগুলো ক্রাইটেরিয়া তারা বলেছে যে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো যদি ফিল আপ হয় তাহলে আপনারা কিন্তু গাড়ি সেল করতে পারবেন। যেমন বছরে প্রায় 8000 ইউনিটের মতো গাড়ি কিন্তু সেল করতে পারবেন এবং 8000 ইউনিটের বেশি যদি গাড়ি সেল হয় সেক্ষেত্রে কিন্তু পুনরায় যে ট্যারিফটা ছিল অর্থাৎ 70 to 100%, এই ট্যারিফের মধ্যে কিন্তু আবার তাদেরকে ট্যাক্স দিতে হবে। কিন্তু যদি 8000 ইউনিটের কম গাড়ি সেল হয় সেক্ষেত্রে কিন্তু যে নতুন ট্যারিফের স্ট্রাকচার অর্থাৎ 10%, সেই 10% কিন্তু তাদেরকে পে করতে হবে।
এখন ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু অলরেডি ইউএসএ যে গাড়ি অর্থাৎ হার্লে ডেভিডসন বলুন এই সমস্ত মানে 2 চাকার ক্ষেত্রে হার্লে ডেভিডসন গাড়ির ক্ষেত্রে কিন্তু ইম্পোর্ট ডিউটিটা কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে, এবং যার ফলে কী হয়েছে যে হার্লে ডেভিডসনের যে গাড়ি ছিল সেই গাড়ি কিন্তু এখন অনেক কম দামে পাওয়া যাবে। এখন ব্যাপার হচ্ছে যে আগে অন্য যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আগে ভারতে বিজনেস করার চেষ্টা করেছিল, এবং চেষ্টা করার পর তারা যে সাফল্য হয়েছিল সেটা বলবো না, কারণ অনেক কোম্পানি কিন্তু লসের সম্মুখীন হয় এবং তারা বিজনেস গুটিয়ে কিন্তু ভারত থেকে ছেড়ে চলে যায়। এখন যেমন বলতে গেলে যে জেনারেল মোটরস নামে একটা কোম্পানি, যেটা কিন্তু তাদের 1995 সালে কিন্তু তাদের ইন্ডিয়াতে জার্নি শুরু করে, এবং তারা তাদের যে গাড়িগুলো রয়েছে ইন্ডিয়াতে সেল করছিল, কিন্তু সেই গাড়িগুলো কিন্তু ডিমান্ড সেরকমভাবে ইন্ডিয়াতে থাকেনি বলে তাদের ব্যবসা কিন্তু গড়াতে বাধ্য হয়েছে। এবং এই হার্লে ডেভিডসনের কথাই যেটা বলছিলাম, যে হার্লে ডেভিডসন কিন্তু অনেক আগে ইন্ডিয়ান মার্কেটে এসেছিলো, এবং 2021 সালে কিন্তু তারা তাদের বিজনেস গুটিয়ে নেয় ইন্ডিয়া থেকে। তার কারণ হচ্ছে যে হার্লে ডেভিডসনের যে রেট্রো স্টাইলের বাইকগুলো সেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান পাবলিকরা, মানে বিশেষ করে সব ধরনের পাবলিকই তো আছে, তো বিশেষ করে ইন্ডিয়ার পাবলিকরা কিন্তু নিতে চাইছিল না। এখন ব্যাপার হচ্ছে যে আবার শোনা যাচ্ছে যে নাকি হার্লে ডেভিডসন হিরোর সঙ্গে টাই আপ করে কিন্তু মার্কেটে আবার নতুন করে আসতে চলেছে। তো এখন আমাদের ইন্ডিয়ার যে সমস্ত ডোমেস্টিক যে অটো প্লেয়াররা রয়েছে অর্থাৎ অটো ম্যানুফ্যাকচারার কোম্পানিরা রয়েছে, তাদের কি কোনো বিপদের সম্মুখীন হতে পারে এক্ষেত্রে? এবং টেসলা যদি ভারতে আসে তো সেক্ষেত্রে টেসলার যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা কস্ট কাটিং করার জন্য তাদেরকে অনেক রকমেরভাবে মানে তাদের গাড়িকে নতুনভাবে ম্যানুফ্যাকচার করতে হতে পারে। তো এক্ষেত্রে অন্যান্য যে সমস্ত স্টেটগুলো রয়েছে তারা কিন্তু অলরেডি জমি দেওয়া শুরু করেছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মমতা দিদি তিনি কি কোনোরকমভাবে এই বিষয়ে জানেন বা মন্তব্য করেছেন? আমার তো জানা নেই। যদি আপনাদের কোনো জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান, এবং এটাও কমেন্টে বলুন যে টেসলা যদি ভারতে আসে সেক্ষেত্রে ইন্ডিয়ার যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে অর্থাৎ মাহিন্দ্রা বা টেসলা বা টাটা মোটর, তো এই সমস্ত গাড়িগুলো কিন্তু তাহলে সেল কি কমে যাবে নাকি কি হতে পারে, তা আপনাদের কি মনে হয়? তো কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।